চলুন ঘুরে আসি একটা দারুণ ঐতিহাসিক স্থানে। ছুটির দিনে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে বেড়াতে আমার ভালোই লাগে। সেই হিসাবে ছুটির দিনে চলে গিয়েছিলাম পুরান ঢাকায়। বাসে করে প্রথম নীলক্ষেত গেলাম, সেখানে লাঞ্চ করে লালবাগের উদ্দেশ্যে রিকশায় করে রওনা দিলাম। পুরান ঢাকায় খুব বেশি যাওয়া হয় না, এই চত্বরটার নাম আমার জানা নেই, আপনারা কেউ জানলে কমেন্টে জানাতে পারেন। তো অবশেষে পৌঁছলাম লালবাগে। টিকিটের দাম ভিন্ন ভিন্ন, ট্যুরিস্টদের জন্য একরকম, বাংলাদেশিদের জন্য আরেক রকম। তো এন্ট্রি গেটে ঢোকার পরে ভিতরে দেখি বেশ খোলামেলা জায়গা। এন্ট্রি গেটে ঢুকে ঠিক এরকম একটা ভিউ পাবেন। সব মিলিয়ে আমি এখানে দেখলাম 4টা স্থাপনা আছে। তো চলুন একে একে কেল্লার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখি। এটা হচ্ছে পরিবিবির সমাধি। পরিবিবি হচ্ছে শায়েস্তা খাঁর ছোট মেয়ে। কবরটা ভিতরে। দূরে যে নিচতলা ভবনটা দেখতে পাচ্ছেন, ওটার ছাদে উঠলে আপনি একেবারে লালবাগের কেল্লার সম্পূর্ণ ভিউটা উপভোগ করতে পারবেন। এটা পরিবিবি মাজারের সামনের অংশ, আর সামনে আরও 2-3টা কবর আছে। আর এই যে চলে এলাম সেই নিচতলা ভবনের ছাদে, আপনাদেরকে পুরা লালবাগ কেল্লাটা দেখিয়ে দিতে সুবিধা হচ্ছে। এটা হচ্ছে পরিবিবির মাজারের অংশটা। আর এই সাইডে আছে হাম্মামখানা। তখনকার নবাবদের মা বা কন্যা বউ এদের জন্য যে হাম্মামখানা ছিল সেটা এটা। তো এখান থেকে এবার নেমে গেলাম নিচতলা। এই ভবনটার নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে, ওখান দিয়ে একটা সরু গুহা মতো গিয়ে এটা বুড়িগঙ্গার সাথে মিশেছিল। তো সেটা এখন একটা রডের খাঁচা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো চলে আসলাম এবার হাম্মামখানার ভিতরে। হাম্মামখানার ভিতরে কিন্তু অনেক ছোট ছোট রুম আছে। আর এখানে আসলে ছুটির দিন তো প্রচুর পরিমাণে মানুষ আসছে, ট্যুরিস্ট আসছে দেখার জন্য। তো এটা হচ্ছে এই যে সাইডে, এটা হচ্ছে বাথটাব টাইপের, সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাওয়া যায়। ওখানে সম্ভবত একসময় মা বোনেরা গোসল করতেন। আর এগুলো হচ্ছে ছোট ছোট এক একটা রুম, হচ্ছে ড্রেস চেঞ্জ করার মতো এক একটা রুম, দেখলে সেরকমই মনে হয়েছে। আর ড্রেসিং রুম মতো ছিল। তো হাম্মামখানা থেকে বের হয়ে আসলাম। এখানে আরেকটি ভবন ছিল হচ্ছে আপনার সেই সময়কার মসজিদ। এখানে হচ্ছে আপনার ঐতিহাসিক স্থান হিসেবে লালবাগ কেল্লাতে আপনার ঘুরতে ভালোই লাগবে। আর চারিদিকে আসলে অনেক সুন্দর করে বাগান করে দিয়েছে, লাল ইটের মাঝখানে সবুজ প্রকৃতি, খুব সুন্দর লাগে। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। ঐতিহাসিক স্থান আপনার কেমন লাগে সেটা কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন। টাটা।